যুক্তরাষ্ট্র জুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। শনিবার স্থানীয় সময় সকাল 11টা থেকে নিউ ইয়র্ক সিটিতে শুরু হওয়া নো কিংস বা কোনো রাজা নয় শীর্ষক এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। আয়োজকদের দাবি, ট্রাম্পের স্বৈরাচারী মনোভাব ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধেই এই বিক্ষোভ। বিবিসির খবরে বলা হয়েছে 2500-র বেশি স্থানে লাখো মানুষ অংশ নিচ্ছেন এই আন্দোলনে। তাদের ওয়েবসাইটে লেখা আছে, প্রেসিডেন্ট মনে করেন তিনি সর্বেসর্বা, কিন্তু আমেরিকায় কোনো রাজা নেই। বিক্ষোভের ঢেউ পৌঁছেছে ইউরোপেও। সংহতি জানাতে জার্মানির বার্লিন, স্পেনের মাদ্রিদ এবং ইতালির রোমেও অনুষ্ঠিত হয়েছে অনুরূপ বিক্ষোভ। অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠরা অভিযোগ করেছেন এই বিক্ষোভে বামপন্থী সংগঠন অ্যান্টিফা সদস্যরা জড়িত, যদিও এ দাবির কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। টেক্সাস ও ভার্জিনিয়ার গভর্নররা সতর্ক অবস্থায় রেখেছেন ন্যাশনাল গার্ডকে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, অ্যান্টিফা সম্পৃক্ত বিক্ষোভের আশঙ্কায় সেনা মোতায়েন করা হয়েছে। তবে ডেমোক্রেটিক নেতা জিন উ সমালোচনা করে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভে সেনা পাঠানো রাজাদের কাজ, গণতান্ত্রিক নেতাদের নয়। ওয়াশিংটন ডিসিতে চলছে কেন্দ্রীয় সমাবেশ, যেখানে বক্তব্য রাখছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। পাশাপাশি লস অ্যাঞ্জেলসেও হয়েছে বড় জমায়েত। বিক্ষোভের আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা আমাকে রাজা বলে ডাকছে, কিন্তু আমি রাজা নই। তবে রিপাবলিকান নেতারা বিক্ষোভকে হেইট আমেরিকার র্যালি বলে অভিহিত করেছেন। ক্যানসাসের সিনেটর রজার মার্শাল বলেন, আশা করি বিক্ষোভ শান্তিপূর্ণ থাকবে, তবে সন্দেহ আছে। এদিকে আন্দোলনে যোগ দিয়েছেন অভিনেত্রী জেন ফন্ডা, কেরি ওয়াশিংটন, সঙ্গীতশিল্পী জন লেজেন্ড সহ বহু তারকা। বিক্ষোভকারীদের স্লোগান একটাই, আমেরিকায় কোনো রাজা নেই, গণতন্ত্রই সর্বশক্তিমান। মাহাদি হাসান, এমপি টাইমস।